Jerry, a mother in Manville. Orphanage is high in the Carolina mountain. এই প্যাসেজের আমাদের জেরির এসএসসি ইংলিশ পাস পেপারের একটা অন্যতম গুরুত্বপূর্ণ প্যাসেজ। তোমাদের কাছে এটা কঠিন লাগে, বড় প্যাসেজ। আজকে এই প্যাসেজের পোস্টমর্টেম করে দেবো। এই পুরো প্যাসেজের সামারি, ফ্লোচার্ট, এমসিকিউ, কোয়েশ্চেন আনসার, ওয়ার্ড মিনিং, সিনোনিম, অ্যান্টোনিম সব কিছু আজকের এই ক্লাসে তোমরা কে পেতে যাচ্ছ দেখো। আজকের এই ক্লাসে এই জেরিটা যশোর বোর্ড 2024 সালে আসা প্যাসেজটার অনুবাদ, সিনোনিম, অ্যান্টোনিম, এমসিকিউ কোয়েশ্চেনগুলোর উত্তর, ব্যাখ্যা সব কিছু আমাদের তোমরা সব জায়গায় পাবা। শুধু প্যাসেজটা আমি তোমাদের এমসিকিউ কোয়েশ্চেন সব কিছুই পড়াবো। ঢাকা বোর্ড 25 সালে আসছে, সেটার এমসিকিউ কোয়েশ্চেনগুলো দিয়ে দিয়েছি। এমসিকিউ কোয়েশ্চেন, উত্তর, ব্যাখ্যা সব এক ক্লাসে কমপ্লিট। ওকে, ওয়ান শট পেতে যাচ্ছ আজকে। ময়মনসিংহ বোর্ড 2025 সালে এটারও এমসিকিউ কোয়েশ্চেন সব দিয়ে দিয়েছি। এটা তাহলে শুধু 25 সালেই 3 বোর্ডে চলে আসছে। 24 সালে বরিশাল বোর্ড 24 সালে এটাকে আবার সামারি লিখতে বলছে, সেটা দিয়েছি আমরা। রংপুর ক্যাডেট কলেজের এটার একটা এমসিকিউ কোয়েশ্চেনের ব্যাখ্যা দিয়ে দিয়েছি। ওকে, তারপর জালালাবাদ ক্যান্টনমেন্ট কলেজে এটাকে সামারি লিখতে বলছে, সেই সামারিটাও লিখে দিয়েছি। অর্থাৎ শুধু জেরির প্যাসেজকে আমরা 29 পৃষ্ঠার ব্যাখ্যা করেছি। আজকে জেরি নিয়ে ওয়ান শট পোস্টমর্টেম, আমার সাথেই থাকো। হিজ নেম ওয়াজ জেরি, তার নাম ছিল জেরি। তোমরা জানো তোমাদের এসএসসির সবচেয়ে লম্বা বড় প্যাসেজটা হলো এটা। আমি তোমাদের প্রতি বছর যেগুলো বোর্ড পরীক্ষায় প্যাসেজ, সামারি, ফ্লোচার্ট হিসেবে আসে সেগুলো পড়াচ্ছি, ক্যাডেট ক্যান্টনমেন্ট সহ। যেহেতু এটা একটা বড় প্যাসেজ, প্রায় 5-7টা প্যাসেজের সমান এই প্যাসেজটা, অনেক বড়, সেজন্য আমি তোমাদেরকে পুরো প্যাসেজটা বাংলায় পুরো গল্পটা বলে দিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। এরপর সেটা তো প্র্যাকটিস করবই। জেরি আমাদের মা হারা একটা এতিমখানার ছেলে। আমাদের লেখিকা, বৃদ্ধা লেখিকা, কিছু কঠিন লেখার জন্য, ট্রাভেলসাম রাইটিং করার জন্য ক্যারোলিনা মাউন্টেনে গিয়েছে, একটা পর্বতে গিয়েছে। পাহাড়ের নিরিবিলি পরিবেশ, বাতাস, ন্যাচারাল এনভায়রনমেন্টে তিনি লেখালেখি করবেন। আমরা জানি যে যারা লেখক আছে, লেখিকা আছে, ওরা একটু নিরিবিলি, শান্ত, নিস্তব্ধ ন্যাচারাল এনভায়রনমেন্ট চাই। ওই ক্যারোলিনা মাউন্টের পাদদেশে ছিল যে একটা এতিমখানা। সেই এতিমখানা থেকে একটা কেবিন, ঘর ভাড়া নিয়েছে আমাদের লেখিকা। লেখিকা বলছে যে এতিমখানায় আমাকে একটা মানুষ পাঠাবেন রান্না করার জন্য, কাঠ কাটবে। তখন তো আর গ্যাস ছিল না, অনেক বছর আগের গল্প। এর পরের দিন আসছে জেরি, কিন্তু জেরি তখন 12 বছরের বাচ্চা, বাট লোক আন্ডার সাইজ, দেখতে আরও ছোটো লাগতেছে। এখন আমাদের লেখিকা বলতেছে যে কিন্তু আমি তো একটা বড় ছেলের আসতে বলছি। সাম অফ দ্য বিগ বয়েজ ডোন্ট চপ ওট, আমি অনেক ভালো কাট কাটতে পারি, আর অনেক বড় মানুষে কাট কাটতে পারে না, আমি যে ভালো করে কাটি। ওকে, তো বলছে লেখিকাতে কিন্তু তার দিকে তেমন দেখে নাই, কনসেন্ট্রেশন দেয় নাই, কারণ ছোটো বাচ্চা আসছে, খেলাধুলা করে চলে যাবে, এটা চিন্তা করছে। লেখিকা প্রায় 1-1.5 ঘন্টা লিখেছে, টাইপরাইটারে লেখালেখি করেছে। এরপর এসে দেখতেছে জেরিকে, জেরির নামও তখন জিজ্ঞেস করে নাই, নামও জানতো না লেখিকা, জিজ্ঞেসও করে নাই। বলছে যে তোমাকে আজকের জন্য পে করে দিই, তুমি তো চলে যাবা। বলছে আমি কালকে আবার আসবো। লেখিকা এতক্ষণ দেখে নাই যে কতটুকু কাঠ কাটছে। যখন দেখছে পাইল অফ ওটস, কাঠের স্তূপ জেগে গেছে, কাঠ কাইটা পাহাড় বানিয়ে ফেলছে জেরি, এতগুলো কাঠ কেটে ফেলেছে। এই কাঠগুলো দেখে পুরো তো আমাদের লেখিকা সারপ্রাইজ টু সি দ্যাট, একটা ছোট্ট বাচ্চা। এতক্ষণ পর আমাদের লেখিকা যেন জেরির উপর কনসেন্ট্রেশন দিয়েছে। আচ্ছা, আমি আগামীকাল আবার আসবো। লেখিকা যখন ঘুমেছিল, জেরি এসে আবার চলে গিয়েছে। এরপর এসে কাঠ কেটে দিয়েছে। লেখিকাকে কিছু অপ্রয়োজনীয় কাজও করে দেয়, কিছু গরম, কিছু শুকনো কাঠ একটা জায়গায় রেখেছে, যেন বৃষ্টির সময় হলে লেখিকার কাঠ নিয়ে কষ্ট পেতে না হয়। এই কাজগুলো তো আমাদের জেরির দায়িত্ব না, কিন্তু মানবতা থেকে, ভালোবাসা থেকে, আন্তরিকতা থেকে, পবিত্র হৃদয়ের দায়িত্ব হিসেবে আমাদের জেরি তার মায়ের মতো সেই বয়সী লেখিকাকে কাজ করে দিচ্ছে। এখানে যে আমাদের জেরির মা নেই, এটা কিন্তু আমাদের লেখিকা জানে না। এটা শেষে গিয়ে বলবো তোমাদের এটার কাহিনী কি। তো একদিন আমাদের লেখিকা জেরির জন্য কিছু ক্যান্ডি আনছে, চকলেট আনছে, অ্যাপল আনছে। একবার আমাদের জেরি সেই চকলেটের দিকে তাকায়, আরেকবার হচ্ছে আমাদের লেখিকার দিকে তাকায়। তার হৃদয়ে একটা ভালোবাসা কাজ করে আর কি, মায়ের মতো।
একদিন কাজ করতে করতে আমাদের জেরি কোড়ালের হাতল ভেঙে ফেলছে, হ্যান্ডেল ভেঙে ফেলছে। তখন সে বলছে এটা তো আমি ভেঙেছি, আমার দোষ, আমি ঠিক করবো আমার টাকা দিয়ে। লেখিকা বলতেছে না, আমি তো তোমার জন্য এটার জন্য টাকা দিয়ে দিব, কারণ এটা তোমার দোষ না, এটা আসলে হাতলের সমস্যা, সবাই তো আসলে ইচ্ছে করে এভাবে করে না। তার ইন্টিগ্রিটি, তার ন্যায়পরায়ণতা, তার পার্সোনালিটি, তার জেনারেসিটি, তার উদারতা দেখেছো কেমন পার্সোনালিটি। আমি তোমার ঘরে কাজ করছে, কোনো কিছু ভাঙছে মনে সেটার দায় তোমার স্বাভাবিকভাবেই, কিন্তু জেরে লেখিকার ঘরে কাজ করছে বলতেছে না এটা আমার দোষে ভাঙছে। কেমন পার্সোনালিটি, কেমন ইন্টিগ্রিটি, কেমন ন্যায়পরায়ণতার মানুষ। জেরি ছোট্ট, কিন্তু জেরি পেসেজটাকে এতভাবে সুন্দরভাবে কেন প্রেজেন্ট করা হয়েছে, যেটা আসলে আমাদের সবার পছন্দের একজন মানুষ হয়ে যাবে এই পেসেজটা পড়ার পরে। বুঝতে পেরেছ? অনেকদিন তাদের মাঝে তারা একে অপরকে সময় কাটিয়েছে, কাজ করে দিয়েছে। লেখিকা এবার চলে যাবে, লেখিকার কাজ শেষ, তার লেখালেখি করা শেষ হয়ে গেছে। এবার সে দূর দেশে পাড়ি জমাবে, তার নিজের দেশে নিজের ঘরে চলে যাবে। এটা জানার পর জেরি সেদিন আর ঘরে আসে নাই, এতিমখানায় আসে নাই। তার খারাপ লাগতেছে যে বিদায় বিচ্ছেদ শেষ হইতে পারতেছে না। এতিমখানার যেটা সুপারভাইজার ছিল, তত্ত্বাবধায়ক ছিল, তাকে লেখিকা বলছে যে আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, তুমি তাকে কিছু স্কাইটস কিনে দিও। স্কাইটসগুলো হচ্ছে ওই যে বরফের সময় হাঁটে, বরফে দৌড়াদৌড়ি করে, বরফে চড়ে, ওই যে পায়ে লাগায় লম্বাগুলো, সেই স্কাইটসগুলো তুমি ওর জন্য কিনে দিও। আমি তোমাকে টাকা দিয়ে দিচ্ছি, জন্মদিনে কিছু কিনে দিও। তার মা যেভাবে কিনে দেয়। তো সুপারভাইজার বলতেছে কার মা? জেরির। জেরির তো কোনো মাই নেই। লেখিকা তো পুরো সারপ্রাইজ, ওয়ান্ডার্ড, কষ্ট পেয়েছে। কিন্তু আমাদের জেরি এটা না বলার কারণ কি? এটা আমাদের পেসেজে উল্লেখ না থাকলেও আমি ঘাটাঘাটি করে যা দেখলাম, জেরির পার্সোনালিটি এত বেশি হাই যে সে লেখিকাকে তার মানায় যে এই কথাটা না বলে নাই, যে মূলত তার দুর্বলতাটা প্রকাশ সে করে নাই। সে বলছে যে আমার দুর্বলতা যদি প্রকাশ করে ফেলি, সেই দুর্বলতার কারণে কি আমাকে ভালোবাসুক সেটা আমি চাই না। কেমন পার্সোনালিটির মানুষ, কেমন ভালো মানুষ হইতে পারে। এই যে সেই সুন্দর গল্পটা, পেসেজটা আমরা আজকে পড়ছি। আজকে এই পেসেজের পোস্ট মর্টেম করে দিব, আর জীবনে কিয়ামতের দিনও তোমাদের এই পেসেজটা আর পড়তে হবে না। হিজ নেম ওয়াজ জেরি, তার নাম ছিল জেরি। সে এতিমখানায় আছে যখন তার বয়স 4 বছর। I could picture him at 4 with the same grey blue eyes and the same independence. No, the word that comes to me is integrity. তাকে দেখার পর তার দুশর চোখ, স্বাধীন চোখ আমাকে বলছে এই ছেলেটা কি খুবই স্বাধীন চেতা মানুষ, ফ্রি উইল এজেন্ট। নো, দ্য ওয়ার্ড দ্যাট কামস টু মি ইজ ইন্টিগ্রিটি। লেখিকা বলছে যে জেরিকে দেখার পর প্রথম আমার হৃদয়ে যেই শব্দটা জেগেছে তার নাম হলো ইন্টিগ্রিটি, ন্যায় পরায়ণতা, বিশ্বাস্ততা, লয়্যালটি। ইট ভেরিড অন কারেজ বাট ইট ইজ মোর দ্যান ব্রেভ। তার চোখে সাহস আছে, না না, মোর দ্যান ব্রেভ, সাহসিকতার চেয়ে বেশি কিছু। ইট ইজ অনেস্ট, সে খুবই সৎ ছেলে, বাট ইট ইজ মোর দ্যান অনেস্টি। অথচ তাকে দেখলে সততার চেয়েও বেশি কিছু। দ্য এক্স কোডালের হ্যান্ডল, হাতল, ব্রোক, ভেঙে গেছে। ব্রেকের বাপটা হলো ব্রোক। ওয়ান ডে, একদিন। জেরি সেড, জেরি বলছে যে দ্য উড শপ অ্যাট দ্য অরফানেজ উড রিপেয়ার ইট। উড শপ অ্যাট দ্য অরফানেজ, এতিমখানার উড শপ বা ওয়ার্কশপ, কারখানায় এটা রিপেয়ার, মেরামত করা যাবে। আই ব্রট মানি টু পে ফর দ্য জব অ্যান্ড দ্য রিফিউজড। লেখিকা বলতেছে আই ব্রট, আমি নিয়ে আসছি, ব্রিং এর বাপ টু ব্রট, মানি টাকা, টু পে ইনফিনিটিভ, এটা কি ইনফিনিটিভ, টু প্লাস বার ওয়ান, ফর দ্য জব এই কাজের জন্য, অর্থাৎ রিপেয়ার করার জন্য। কোন জব? রিপেয়ার করার জন্য। অ্যান্ড হি রিফিউজড, এটা অতীতের কথা, তাই ভাব টু দিয়ে বলছে আর কি লেখিকা, সব এখানে ভাব টু পাবা। এবং সে এটাকে রিফিউজ করেছে, প্রত্যাখ্যান করেছে, ডিনাই করেছে, রিজেক্টেড করেছে পুরো পেসেজে। অর্থাৎ খাস করার সময় কোড়াল ভেঙে গেছে, তো লেখিকা বলতেছে আমি তোমাকে টাকা দিয়ে দিই, তুমি ঠিক করিও। বলছে না, এটা তো আমার দোষে ভাঙছে। তার নাম ছিল জেরি। সে এতিমখানায় 4 বছর বয়স থেকে। তার দুশোর চোখ দেখে মনে হবে সে যেন স্বাধীন চেতা মানুষ। না, স্বাধীনতা না, শুধু ন্যায়পরায়ণতা, সাহসিকতা, শুধু সাহসিকতা না, সাহসিকতার চেয়েও বেশি কিছু। সততা না, সততার চেয়েও বেশি কিছু। তার কোড়ালটা ভেঙে গেছে, এতিমখানা থেকে সে ঠিক করে আনবে বলছে। আমি টাকা দিতে চাইছি যখন, সে বলছে না না না, আমি টাকা নিব না, এটা আমার কারণে ভাঙছে। এই অংশটুকু
এই যে অংশটুকু এখান থেকে এতটুকু, এটা কিন্তু পাংচুয়েশন অথবা ন্যারেশনে আসতে পারে। আই উইল পে ফর ইট, আমি এটার জন্য পে করি, আই উইল, এটাকে সংক্ষেপে অল লিখেছে, অল পে ফর ইট। বলছে আমি তোমাকে এটার জন্য টাকা দিই, জেরিকে বলতেছে যে আমাদের লেখিকা। হি সেড, সে বলছে যে আই উইল পে ফর ইট, এটার জন্য আমি পে করবো, এটাকে বলতেছে যে আমাদের জেরি। আই ব্রোক ইট, এটা তো আমি ভাঙছি, আই ব্রট দ্য এক্স ডাউন কেয়ারলেস, আমি এটা কেয়ারলেস অসচেতনভাবে কাজ করতে ভেঙে গেছে। বাট নো ওয়ান হিটস, কিন্তু কেউ আঘাত করবে না, অ্যাকিউরেটলি যথাযথভাবে, এভরি টাইম, প্রতিবার। আই টোল্ড হিম, আমি তাকে বললাম। জেরি বলতেছে যে এটা আমি কাজ করতে কেয়ারলেস কাজ করছি তো তাই ভেঙে গেছে। যে লেখিকা বলতেছে যে সবাই তো আসলে প্রত্যেকবার ঠিক মতো কাজ করতে পারে না, আঘাত করছো, ভুলভাবে পড়ছে, ভেঙে গেছে। দ্য ফল ইজ ইন দ্য ওড অফ দ্য হ্যান্ডেল, এটা হাতুড়ির কাঠের দোষ। আই উইল সি দ্য ম্যান ফ্রম হোম আই বট ইট, আমি সেই মানুষকে দেখাবো এটা যার থেকে কিনেছি। ইট ওয়াজ অনলি দ্যান দ্যাট উড টেক দ্য মানি, এরপর সে টাকা নিয়েছে। হি ওয়াজ স্ট্যান্ডিং ব্যাক অফ হিজ কেয়ারলেসনেস, অসচেতনভাবে কিছুক্ষণ দাঁড়িয়েছিল। হি ওয়াজ এ ফ্রি উইল এজেন্ট, সে স্বাধীন চেতা মানুষ আমাদের জেরি। অ্যান্ড হি সোস টু ডু, সে পছন্দ করে কেয়ারফুল ওয়ার্ক, সচেতনভাবে কাজ করতে। ইফ হি ফেইল্ড, যদি সে ব্যর্থ হয়। হি টুক, বলছে এখানে পুরো পেসেজটা জুড়ে বাপ টু পাবা, কারণ এটা একটা অতীতের গল্প। রেসপন্সিবিলিটি, টিওয়াই থাকার কারণে এটা নাউন। উইথাউট, ছাড়া, প্রেপোজিশন। সাবটারফিউজ, ছল ছাতুরি, প্রতারণা, ডিসেপশন। আমরা কেউ অনেকে ভুল করলে আমরা বলি যে না এটা আমি করিনি, এটাই কারণে হয়েছে, আমরা সেটাকে ডিফাইন করতে চাই, প্রতারণার আশ্রয় নিতে চাই। কিন্তু যেই কোনো কাজ যদি ভুল করে, হ্যাঁ বলছে এটা আমি ভুল করেছি, এটা আমার দোষ। পুরোটা প্যারাটা আবার বলছি, আমি এটার জন্য টাকা পরিশোধ করব, আমি ভাঙছি, আমি এটা অসচেতনভাবে কাজ করছি। লেখিকা বলছে যে, অর্থাৎ আমি বলছি, আই মানে এখানে লেখিকা। কেউ তো সবসময় যথাযথভাবে কাজ করতে পারে না, এটা আসলে হ্যান্ডেলের দোষ, আমি যার থেকে কিনেছি তাকে বলবো। এরপর সে টাকা নিয়েছে, এরপর সে কিছুক্ষণ অসচেতনভাবে বসেছিল। সে স্বাধীন চেতা মানুষ, সে পছন্দ করে সচেতনভাবে কাজ করতে। যদি সে ব্যর্থ হয়, সে নিজেই দায়িত্ব নিয়ে ফেলবে, কোনো সাবটারফিউজ, ছল ছাতুরিন, প্রতারণার আশ্রয় নেবে না। অ্যান্ড হি ডিড ফর দ্য আননেসেসারি থিং, সে আমাকে আরও কিছু অপ্রয়োজনীয় কাজ করে দেয়। আমি তাকে যেটার জন্য টাকা দিই সেটা না, সে আরও কিছু কাজ করে দেয়। গ্র্যাসিয়াস থিংস, উদার মনের মানুষের কাজ। দ্যাট উই ফাইন্ড ডান অনলি বাই দ্য গ্রেট অফ হার্ট, যে কাজগুলো শুধু মহৎ হৃদয়ের মানুষগুলোই করে দিতে পারে। থিংস নো ট্রেনিং ক্যান টিচ, ফর দে আর ডান অন ইন দ্য ইনস্ট্যান্ট, এগুলো করার দেওয়ার জন্য, এই মানবিকতার কাজ, ভালোবাসার কাজগুলো করে দেওয়ার জন্য যেদিকে কেউ ট্রেনিং দেয় নাই, কোনো ট্রেনিংয়ের প্রয়োজন নেই, ইনস্ট্যান্ট হঠাৎ সেগুলো করে। নো প্রেডিকেটেড এক্সপিরিয়েন্স, কোনো পূর্ব অভিজ্ঞতা নেই। হি ফাউন্ড আ কিব হোল, সে একটা কিব হোল, লাকড়ি রাখার, কাঠ রাখার, রান্না করার কাঠ রাখার জায়গায় পেয়েছে। বিসাইড দ্য ফায়ার প্লেস, চুল্লির পাশে। আই হ্যাড নট নোটিস, আমি তো দেখিও নি। দেয়ার অফ হিস ওন অ্যাকর্ড, নিচ থেকে রেখেছে। কাইন্ডলিং অ্যান্ড মিডিয়াম ওট, কাইন্ডলিং কিছু শক্ত, মিডিয়াম মাঝারি সাইজের। সো দ্যাট আই মাইট অলওয়েজ হ্যাভ ড্রাই ফায়ার, আমি যেন শুকনো কাঠ রেডি করা পাই। রেডি ইন কেস অফ সাডেন ওয়েট ওয়েদার, বৃষ্টি হয়ে যদি ভিজে যাই। দেখছো, মানে লেখিকা যেন রান্না করতে সুবিধা হয়, যে কাঠগুলো শুকাইছে সেগুলো আলাদা করে রেখে দিয়েছে। অ্যাস্টন ওয়াজ লোস ইন দ্য রাফ ওয়াক টু দ্য ক্যাবিন, অ্যাস্টন একটা পাথর, ওয়াজ লোস ডিলে হয়ে গিয়েছে, ইন দ্য রাফ ওয়াক টু দ্য ক্যাবিন। হি ডাক আ ডিফার হোল অ্যান্ড স্ট্রিড ইট অলদো হি কেম হিমসেলফ বাই আ শর্টকাট ওভার দ্য ব্যাঙ্ক। অ্যাস্টন ওয়াজ লোস ইন দ্য রাফ ওয়াক, একটা পাথর লোস হয়ে গিয়েছে, রাফ ওয়াক হাঁটার সময়, ইন দ্য কেবিন, কেবিনে যাওয়ার সময় একটা পাথর ডিলে হয়ে গেছে। হি ডাক এক ডিফার হোল, সে খনন করছে, ডিফার হোল একটা বড় গর্ত, এবং সেটা ঠিক করে দিয়েছে। যদিও বা সে শর্টকাট রাস্তা দিয়ে যায়, সেটা সেই দিক দিয়ে সে হাঁটেও না। আই ফাউন্ড দ্যাট, আমি দেখলাম, ওয়াইন আই ট্রাইড টু রিটার্ন হিজ থটফুলনেস উইথ সাচ থিংস অ্যাজ ক্যান্ডি অ্যান্ড অ্যাপলস, হি ওয়াজ ওয়াটলেস। আমি যখন আমাদের জেরির জন্য কিছু চকলেট এবং অ্যাপল নিয়ে আসতাম, সে আসলে ওয়াটলেস, শব্দহীন, বাকরুদ্ধ হয়ে যেত। থ্যাংক ইউ, ধন্যবাদ। পারহ্যাপস অ্যান এক্সপ্রেশন ফর উইচ হি হ্যাড নো ইউজ, সে একটা এমন একটা এক্সপ্রেশন দিত যেটার সাথে পরিচিত না। হি অনলি লুক অ্যাট দ্য গিফট অ্যাট মি, সে একবার আপেল এবং চকলেটের দিকে তাকায়, আরেকবার আমার দিকে তাকায়। সো দ্যাট আই স ডিপ ইন টু দ্য ক্লিয়ার ওয়েল অফ হিস আইস,
গ্র্যাটিটিউড, আমি তার চোখে ভালোবাসা দেখি, গ্র্যাটিটিউড কৃতজ্ঞতা দেখি, যেই চোখে আছে অ্যাফেকশন স্নেহ, সফট ওভার কোমলতা, ফ্রাম গ্রানাইট অফ পিস ক্যারেক্টার, চরিত্রের দৃঢ়তা আছে। জেরির চোখে আমি চরিত্রের দৃঢ়তা, কোমলতা, স্নেহ, কৃতজ্ঞতা সব দেখতে পাই। এই প্যাসেজের বাংলা অনুবাদ, সিনোনিম অ্যান্টোনিম। এই বোর্ডের, এটা কোন বোর্ড যেন, এই বোর্ড যশোর বোর্ড 2024 সালের আসা এমসিকিউ কোয়েশ্চেনগুলোর অর্থ, ব্যাখ্যা, এভরিথিং ইজ দেয়ার, সব কিছু দিয়ে দিয়েছি। বলছে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড গ্রেপ, দ্য ওয়ার্ড কেয়ারলেস, বেশিরভাগ সিনোনিম অ্যান্টোনিম আসে। এই প্রশ্ন এমসিকিউর সব কিছুর অর্থ দিছি, উত্তর দিছি, বাংলা অর্থ ব্যাখ্যা সহ দিয়ে দিছি। দেখো, গ্রেপ মানে দূষর, এক্সেভেরেন্ট মানে, গ্রেপ মানে দূষর, এখানে উচ্ছ্বাসিত বোঝায়। কেয়ারলেস অসচেতন, হেডলেস অসাবধান। হোয়াট ইমপ্রেস দ্য রাইটার, কোন জেরিস সেন্স অফ ইন্টিগ্রিটি, কোন জিনিসটা লেখিকাকে ইমপ্রেস করেছে, তার ইন্টিগ্রিটি। গ্র্যাটিটিউড কৃতজ্ঞতা, থ্যাঙ্কফুলনেস, সব কিছু দেওয়া আছে। প্রশ্নগুলো বলছে কি, জেরি ওয়াজ এ ফ্রি এজেন্ট, জেরি হলো স্বাধীন ইচ্ছা শক্তি সম্পন্ন। এক্সপ্লেইন দ্য স্টেটমেন্ট ইন ইউর ওন ওয়ার্ডস, নিজের ভাষায় বর্ণনা করো। জেরি ওয়াজ এ ফ্রি এজেন্ট, জেরি স্বাধীন চেতা মানুষ। ডেনোর্স মানে হলো ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট অফ জেরিস ক্যারেক্টার, জেরির চরিত্রের স্বাধীন স্পিরিটটাকে বোঝানো হয়েছে। অ্যাজ এ রেসপন্সিবল বয়, একজন দায়িত্ববান ছেলে হিসেবে জেরি পছন্দ করে এবং সম্পাদন করে তার দায়িত্ব তার সক্ষমতা অনুযায়ী। হিস ওয়াজ উইলিং, সে ইচ্ছুক ছিল, অ্যাবল সক্ষম ছিল, টু ডু ওয়ার্কস কাজ করতে, ইম্প্রোভাইজিং তার নিজের ইচ্ছায়। ওয়াই ওয়াজ দ্য অথরিস, অথর না বলে অথরিস কেন বলছে, লেখিকা। ওয়াই ওয়াজ দ্য অথরিস ইমপ্রেসড উইথ জেরি, লেখিকা কেন জেরির প্রতি মুগ্ধ হয়েছিল। দ্য অথরিস ওয়াজ ইমপ্রেসড উইথ জেরি ফর সাম অফ হিস রিয়ার ক্যারেক্টারিস্টিক্স, পার্টিকুলারলি জেরিস ডিউটিফুলনেস, কিছু দায়িত্ব দেখে, কিছু গুণ দেখে জেরির প্রতি আমাদের লেখিকা মুগ্ধ হয়েছে। ডিউটিফুলনেস দায়িত্ব, ইন্টিগ্রিটি ন্যায়পরায়ণতা, অনেস্টি সততা, স্ট্রেট ফরওয়ার্ডনেস স্পষ্টবাদিতা, স্ট্রেট ফরওয়ার্ডনেস স্পষ্টবাদিতা, সেলফ ডিগনিটি আত্মমর্যাদা, এসব কিছু। বোর্ডে আসা সব প্রশ্নের উত্তর ব্যাখ্যা তো দিয়ে দিছি, তোমরা নিজেরা পড়বা আর কি। ঢাকা বোর্ড 2025 সালে এই পিসেসটার আরেকটা অংশ দিয়েছে, আমরা যেটা পড়েছি সেটা না দিয়ে আরেকটা দিয়েছে। দেখো, আমরা এতক্ষণ পড়েছি, এটা এটা কোথায়, এই যে এই পিসেসটা আমরা এতক্ষণ পড়েছি এখান থেকে শেষ পর্যন্ত, এতটুকু এটা এক্সট্রা যুক্ত করেছে ঢাকা বোর্ড 2025-এ এসে, যেটা যশোর বোর্ড 24 থেকে এখান থেকেই ছিল। অ্যাট ডে লাইট, দিনের বেলায়, আই ওয়াজ হাফ ওয়েকেন্ড, আমি কিছুটা জেগেছিলাম, বাই দ্য সাউন্ড অফ চপিং, কাঠ কাটার শব্দে। চপ মানে কাট কাটা, চপিং হয়ে গিয়েছে অফটা প্রেপোজিশনের পর বারবার সাথে আইনজি, চপ মানে কাটা। এগোইন ইট ওয়াজ সো ইভেন ইন ট্যাক্সার দ্যাট আই ওয়েন্ট ব্যাক টু স্লিপ, আবার ঘুমোতে গিয়েছি। ওয়েন আই লেফট মাই বেড ইন দ্য কোল মর্নিং, সকালবেলা যখন ঘুম থেকে উঠেছি। দ্য বয় হ্যাড কাম অ্যান্ড গান, আমি যখন ঘুমেছিলাম তখন সে এসে চলে গিয়েছিল। অ্যান্ড স্ট্যাক অফ ক্যান্ডলিং ওয়াজ নিট এগেইনস্ট দ্য কেবিন ওয়াল, কিছু লাকড়ি কেটে রেখে গিয়েছে। সে এসেছে স্কুল শেষ করে বিকেলবেলায় এবং এতিমখানায় ফিরে যাওয়া পর্যন্ত কাজ করেছে। বাকি অংশ তো আমরা একটু আগে তোমাদেরকে পড়াইছি। এই প্যাসেজেরও এমসিকিউ কোয়েশ্চেন আবার দিছি, অনুবাদ দিয়েছি। এই ঢাকা বোর্ড 2025 সালে আসা বোর্ড প্রশ্নগুলো, এমসিকিউগুলো উত্তর সহ দিয়ে দিয়েছি, উত্তরের ব্যাখ্যা দিয়ে দিয়েছি। তোমার হোমওয়ার্ক, এত সুন্দর শিট বাংলাদেশের কোথাও পাওয়া না, এত ক্লাস, ডিটেলস ক্লাস তোমাদের সব পড়াই ফেলতেছি। ইউটিউবে, ফেসবুকে সব ফ্রিতে পড়ো। আর যদি তোমরা আমাদের এই শিটগুলো পেতে চাও, আরও বিস্তারিত ক্লাস পেতে চাও, ইংরেজিতে 200 নম্বর পেতে চাও, আমাদের পেড বেচ আছে, বেসিক গ্রামার, এইচএসসি, অ্যাডমিশন, স্পোকেন, সব জায়গায় এই নাম্বারে যোগাযোগ করতে পারো, সেখানে তোমরা ভর্তি হইতে পারো। জেরিস কাটেসি ওয়াস, জেরির ভদ্রতা ছিল ইনবর্ন, জন্মগত। হোয়াট ডাজ দ্য প্রেস অফ ইস ওন অ্যাকর্ড, ওন অ্যাকর্ড মানে উইলিংলি, স্বেচ্ছায়। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড সাবটারফিউজ মানে ছল ছাতুরি, ডিসেপশন প্রতারণা। জেরি ওয়ান্টেড টু গেট দ্য এক্স হ্যান্ডেল, জেরি চেয়েছিল হাতলটি কি করতে, ঠিক করতে। ওকে, অর্থ ব্যাখ্যা সহ দিয়ে দিছি তো। হোয়াট আননেসেসারি থিংস ডিড জেরি ডু ফর দ্য অথরিস, লেখিকার জন্য জেরি কি কি করে দিয়েছিল। কিউবিহুল বিসাইড দ্য ফায়ার প্লেস, চুলার জন্য, আগুন জ্বালানোর জন্য শুকনো কাঠ রেখেছিল। পথে যেই
একটা পাথর ঢিলা হয়ে গিয়েছিল, হাঁটতে অসুবিধা হচ্ছিল, সেটা ফিক্স করে রেখেছিল। সব কিছুই দেওয়া আছে এখানে। এটা আবার ময়মনসিংহ বোর্ড 2025 সালে আসা এমসিকিউ কোয়েশ্চেন, সব কিছুই দিয়ে দিয়েছি। অনুবাদ দিয়ে দিয়েছি, সিনোনিম অ্যান্টোনিম দিয়ে দিয়েছি। এই শিটটা থেকে তোমরা নিজেরা পড়ে ফেলবা। আমাদের পেড বেচের ওরা তো পেয়ে গিয়েছ। এই পেসেজ থেকে এমসিকিউ কোয়েশ্চেন, অর্থ, ব্যাখ্যা সব, ও মাই গড, একটা শিট থেকে কত কিছু দেওয়া যায়। আবার বরিশাল বোর্ড 2024 সালে এই পেসেজ থেকে আসছে যে কি সামারি আসছে, যে সামারি। ওকে, দিনাজপুর রংপুর ক্যাডেট কলেজ থেকে এখানে এমসিকিউ কোয়েশ্চেন আসছে, সেগুলো দিয়ে দিয়েছি, উত্তর, অর্থ, ব্যাখ্যা সহ দিয়ে দিয়েছি। আমাদের একটা অসাধারণ ক্লাস চলতেছে এসএসসির, 140টা ক্লাস, 50টি টেস্ট, মাত্র 990 টাকা অনলি। জালালাবাদ ক্যাডেট ক্যান্টনমেন্ট কলেজে এটাকে সামারি লিখতে বলছে, সামারিটা দিয়ে দিছি অনুবাদ সহ। আমাদের ক্লাসে 35টা ক্লাস, 35টা পাস পেপার, 35টা সেকেন্ড পেপার, রাইটিং পার্ট 20টা, সলভ ক্লাস 10টা, ভোকাবুলারি মেমোরাইজিং 10টা, টেস্ট পেপার সলভ 10টা, TOEFL 20টা। এক কোর্সে তুমি এসএসসির বেসিক, পাস পেপার, সেকেন্ড পেপার, রাইটিং পার্ট, TOEFL, অ্যাডমিশন সব কিছু কভারেজ, মাত্র 990 টাকা। ওকে, আমাদের নাম্বার আছে এখানে। আর যারা অফলাইনে পড়তে চাও, আমাদের 3টা শাখা আছে, চকবাজার, পটিয়া, সাতকানিয়া, চট্টগ্রামের। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।